সিরাম অনেকেই আপনারা ইউজ করেন, আবার অনেকে বলেন যে ইউজ করলেও কিছু হয় না, মানে আমরা না জেনেই অনেক কিছু সিরাম ইউজ করে ফেলি। যেমন ধরুন, এই যে আমাদের স্যালিসিলিক অ্যাসিডটা যেটা রয়েছে, এই সিরামটা আমরা কেন ইউজ করব, কেন এই সিরামটা আমরা ইউজ করব? দেখুন, এমন হয় যে যখন আপনারা কখনোই কোনো সিরাম ইউজ করেননি, অথচ আপনারা মনে করছেন যে আপনার স্কিনটা অয়েলি হয়ে যাচ্ছে আর কিছু কিছু ব্ল্যাক হেডস দেখা দিচ্ছে। প্রথম স্টেজ, স্কিনটাকে একটু মানে ইমপ্রুভ করার জন্য, মানে ব্ল্যাক হেডসটাকে রিমুভ করার জন্য বা স্কিনে যে অয়েলনেস সেটাকে ঠিক করার জন্য, ব্যালেন্স করার জন্য, তখন কিন্তু আমরা স্যালিসাইলিক অ্যাসিডটা ব্যবহার করতে পারি। কিন্তু এটা মানে খুব বেশি মাত্রায় যখন হয়ে যাবে, মানে খুব বেশি আমার স্কিনটা খারাপ হয়ে যাচ্ছে, অয়েলি হয়ে যাচ্ছে, দানা বেরোচ্ছে, পিম্পলস বেরোচ্ছে, আমার ব্ল্যাক হেডস বেরোচ্ছে, সেন্সিটিভ হয়ে যাচ্ছে, তখন কিন্তু এই স্যালিসাইলিক অ্যাসিডটা অতটা কাজ করে না। এটা ফার্স্ট স্টেজ। ধরুন কখনোই আমরা কোনো কিছু ইউজ করিনি, কিন্তু একটু প্রয়োজন হচ্ছে, একটু একটু সমস্যা দেখা দিচ্ছে, তখন আমরা এই স্যালিসাইলিক অ্যাসিডটা ব্যবহার করতে পারি। এছাড়া আমি তো বলেইছি, যখন হঠাৎ করে কোথাও দানা উঠে গেল, গোটা উঠে গেল, আমাদের সেটাকে সাথে সাথে কম করতে হবে, তখন এটা আমরা 1 ড্রপ সেই পিম্পলস এর ওপরে দিয়ে রাখতে হবে। গোটা মুখে স্প্রে করা যাবে না। যে জায়গায় পিম্পলসটা হয়েছে সেখানে আমরা এই ড্রপটা দেব, তাহলে রাতারাতি সেই পিম্পলটা শুকিয়ে যাবে। এই স্যালিসাইলিক অ্যাসিড খুব বেশি স্ট্রং নয়, ঠিক আছে? নর্মালি যারা ইউজ কখনো করছেন না, হালকা হালকা স্কিনে প্রবলেম দেখা দিচ্ছে, তখন আমরা এটা ইউজ করতে পারি। আর যখন খুব বেশি প্রবলেম হবে, তখন তো বলেইছি নায়াসিনামাইড সিরাম। ভালো থাকবেন সবাই।